হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চায়নার হেয়ার সেলুন নিয়ে। আমরা কয়েকজন মিলে যাচ্ছি আজকে চুল কাটতে। তো এখানে দেখাবো যে চায়নাতে হেয়ার সেলুনগুলো কীরকম হয়, বা এখানে হেয়ার সেলুনে ফরেনারদের চুল তারা কীভাবে কাটে, বা তারা কাটতে পারে কিনা। তো এই বিষয়ে যাবতীয় আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সবাই দেখতেই থাকুন। এটা হলো আমার ইউনিভার্সিটির গেট। তো গেট থেকে বের হলাম। ফার্স্টে আমাদের যেতে হবে কোভিড টেস্ট করতে, কারণ আমাদের অলরেডি 3 দিন হয়ে গেছে। কোভিড টেস্টের ম্যাচ শেষ হয়ে গেছে, মানে 3 দিন পর পরই আমাদের কোভিড টেস্ট করতে হয়। কারণ এখানে সুপার মার্কেট, আপনি বাইরে যেখানেই যান বা ইউনিভার্সিটিতে ঢুকতে হলে, এবং আমি যেখানে থাকি সেখানেও আপনার যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারাও প্রত্যেকটা স্টুডেন্টের চেক করে ঢোকায় যে কোভিড টেস্ট করা আছে কিনা। এখন যাচ্ছি যে রোড দিয়ে, তো এই রোডের এখানেই আছে একটা টানেল। তো আমরা টানেলের ভিতর দিয়ে যাব, কারণ উপর দিয়েও যাওয়া যেত, দুই পাশ দিয়ে যাওয়া যায়। উপর দিয়ে যাইতে হলে আবার একটু সিগন্যালে পড়তে হয়। এখন টানেল দিয়ে যদি যাই তাহলে কোনো সিগন্যাল বাজবে না। তো একদম এটা সরাসরি ওই পাশে চলে যাওয়া যাবে সিগন্যাল ছাড়াই। চায়নাতে বিশেষ করে টানেলগুলাই বেশি থাকে, কারণ এখানে পাহাড়ি এলাকা, তো পাহাড়ের ভিতর দিয়ে টানেলগুলো তৈরি হয়। তো আমরা টানেলের ভিতরে আছি এখন টানেলের শেষ মাথায় বের হয়ে গেলাম টানেল থেকে। তো এখন হলো আমরা ফ্লাইওভার থেকে নিচে নামবো। মেবি সামনে সিগন্যাল পড়ছে, আমাদের এখন সিগন্যালে কিছুক্ষণ দাঁড়াতে হবে। ট্রাফিক পুলিশ তেমন নেই, সব কিছু ট্রাফিক লাইট দেখে চলতে হয়। আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি। এটা হলো হসপিটাল, এটার নাম হলো রেনমিং হসপিটাল। আমি যে সিটিতে থাকি এখানের এটা ফার্স্ট হসপিটাল। তো এটার নাম হলো রেনমিং হসপিটাল। এখানে আমি এই যে বাইকটা পার্কিং করব। একটা সুবিধা আছে, বাইক পার্কিং করে কোনো ঝামেলা নাই, একদম নিরাপদে থাকে। তো বাইকটা এখানে আমি পার্কিং করে রাখলাম। তো আমরা এই হসপিটাল থেকে এখন কোভিড টেস্ট করব। আমাদের সাথে যিনি আছেন ইনি হলেন আমাদের সিনিয়র ভাই। তো ইনি এমবিবিএস কমপ্লিট করছেন, এখন এই হসপিটালেই ইন্টার্নশিপ করছেন। তো উনি আমাদেরকে এই হসপিটাল নিয়ে আসলো, কারণ অন্য অন্য জায়গায় হলো অনেক ভিড় থাকে, তাই এই হসপিটালে আমাদের তেমন ভিড় হবে না বললো, তাই আমরা এই হসপিটালে আসলাম। তো কোভিড টেস্টটা এখানেই করব। সামনে একজন গার্ড আছে, উনি আমাদের টেম্পারেচার চেক করবেন। আমাদের এখন একটা কিউআর কোড আছে এখানে, তো এই কিউআর কোডটা বের করে ওখানে একজন নার্স আছে, তো উনি এটা স্ক্যান করবেন। তো স্ক্যান করে, কারণ আমাদের কোভিড টেস্টটা আপডেট করতে হয়, তাই ওরা এটা স্ক্যান করে। তো স্ক্যান করা শেষ, এখন সামনে হলো আমাদের টেস্ট করবে। তো এই যে টেস্ট করতেছে এভাবে একের পর একজন। তো বেশি লোক নাই এখানে, তো অল্প কয়েকজনই। তো আমাদের এখানে শেষ হয়ে যাবে, তারপরে চলে যাব সরাসরি সেলুনে। আমরা চলে আসলাম হেয়ার সেলুনে। সেলুনের নাম, চাইনিজ নাম হইল লিফা থিং, ইংলিশ নাম বারবার হেয়ার সেলুন। তো ভিতরে দেখা যাক ভিতরে কিরকমের। এটা এক প্রকার জেন্টস পার্লারও বলা যায়, কারণ এখানে শুধু ছেলেদের জন্য রূপচর্চা থেকে শুরু করে A to Z এখানে সব কিছু করে। তো এখানে হাতের ট্যাটু, তারপরে
হেয়ার কাটিং বা যা যা আছে সব কিছু এখানে করা যায়। তো এখানে অন্য মেয়েরা আসতে পারে না, মেয়েদের কাজ হয় না, শুধু ছেলেদের জন্য। তো প্রথমে চুল ওয়াশ করে এখানে, তারপরে হলো চুল কাটে। তার এখানে অনেক ইনস্ট্রুমেন্টস দেখা যাচ্ছে চুল কাটার জন্য। তারপর বাচ্চাদের জন্য চুল কাটার জন্য একটা গাড়ি বসানো আছে, গাড়ির মতো। তো এখানে বাচ্চাদের বসানো করে, তো বাচ্চারা গাড়ি নিয়ে খেলতে থাকে, তো চুল কাটতে তাদের সুবিধা হয়। এই সেলুনটিতে অনেক দেশের পতাকা ঝোলানো আছে। সেলুনটি হলো 19 তলায়, তো 19 তলা থেকে বাইরে কিরকম দেখা যায় দেখা যাক। এটা হলো ইচাং সিটি। বাইরের আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তো বাইরে অনেক সুন্দর লাগছে, নিচে গাড়ি যাচ্ছে।